আবারও চলে যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি বা কে কে যাচ্ছি সব কিছু জানতে পারবে। অবশ্যই আমার ভিডিওটাতে তোমরা থাকো, তাহলেই সব কিছু বুঝতে পারবে। এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সেই মেদিনীপুরের উদ্দেশ্যে। আর মেদিনীপুরে কেন যাচ্ছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি বলো তো বন্ধুরা, কিছুদিন আগেই কিন্তু আমি মায়ের বাড়ি গিয়েছিলাম। আজকে কিন্তু যাচ্ছি আমার বোনের বাড়ি বিশেষ কারণে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে বোনের বাড়ি রয়েছে, কিন্তু ওদের নতুন বাড়ি হয়েছে, সেই বাড়ির কিন্তু গৃহপ্রবেশ। আর আগের দিন রাতে কিন্তু আমরা এসেছি, সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আজকে কিন্তু সকালবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল ওদের বাড়ির যে গৃহপ্রবেশ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু ওদের মহাপ্রভু আসবে, মানে আমার বোনের মেয়ের কিন্তু অন্নপ্রাশন। তার জন্য মহাপ্রভুকে আনতে যাব আমরা সবাই মিলে। সেই ক্লিপগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। সঙ্গে থাকো, তাহলে সব কিছুই জানতে পারবে এবং তোমরা কিন্তু পুরো ভিডিওটা এনজয় করবে। এই দেখো এখানে প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। কিন্তু এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করবে। ওদিকে দেখো রান্নার কিন্তু জোগাড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওখানে রাঁধুনিরা কিন্তু রান্না করতে অলরেডি শুরু করে দিয়েছে। এবার আমাদের যেহেতু পুজো বাড়ি, তাই জন্য অবশ্যই গঙ্গাকে তো নিমন্ত্রণ করতেই হবে। তারপরে কিন্তু দেখো দ্বারঘট যেটা হয় সেটা কিন্তু বসাতে হয়। সেই জন্য আমার বোন আর বোনাই কিন্তু গঙ্গা থেকে জল নিতে চলে এসেছে। তার আগে কিন্তু নিমন্ত্রণ করা হয়ে গেছে গঙ্গাকে। এটা কিন্তু বিশাল বড় একটা গঙ্গা। আমি ছোট ছোট ভিডিওগুলো দিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো। অবশ্যই তোমরা সঙ্গে থাকলে সব কিছু জানতে পারবে। তো দেখো এখন কিন্তু যেহেতু দ্বারঘটের জন্য জল তোলা হচ্ছে, এই দেখতে পাচ্ছ আমার বোন আর বোনাই। আর বোনের যে পেছনের যে দিদিভাই রয়েছে ওটা কিন্তু আমার বোনের ননদ, বড় ননদ। তো সবাই মিলে তো আমরা খুবই এনজয় করেছি। তাই ভিডিওর মাধ্যমে তোমাদের যতটা পাচ্ছি আমি অবশ্যই শেয়ার করছি। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগছে। এখানে দেখো প্রথমেই যেহেতু তোমাদেরকে বললাম হরি পুজো, মানে আমাদের এখানে কিন্তু হরি পুজোটা আগে হবে, তারপরে কিন্তু সব কিছু। তো এখানে যেহেতু হরি পুজো হয়ে যাচ্ছে, তারপরে এখানে সবাই দেখো ওই যে আরতি হলো, সবাই কিন্তু একটু আরতির তাপটা নিয়ে নিচ্ছে। তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, ওই যে বলেছিলাম মহাপ্রভুকে আনতে যেতে হবে। এই যে মহাপ্রভু দেখছো, আগের দিন যে আমার মায়ের বাড়িতে পুজো হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখান থেকেই কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া হয়েছিল। আজকে আবারও চলে এসেছি। আমি কিন্তু মায়ের বাড়িতে ঠাকুর দিতে গিয়েছিলাম, বোনের বাড়িতে কিন্তু আমি ঠাকুর আনতে চলে এসেছি। দেখেছো বন্ধুরা, দেখো এই যে দেখতে পাচ্ছ মহাপ্রভু যাচ্ছে কিন্তু গাড়ি করে। আর এখানে যেহেতু গান বাজছে তাই তোমাদেরকে মানে শোনাতে পারলাম না, আমাকে কিন্তু ভয়েস দিতে হচ্ছে। দেখো এই যে গ্রাম পরিবেশ না, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যাই হোক, ঠাকুর কিন্তু খুব মানে কি বলবো, এনজয় করতে করতে আমরা কিন্তু নিয়ে এসেছি। এখন কিন্তু ঠাকুরকে নামানো হচ্ছে, পুরোহিত মশাই লাগাচ্ছে, তার সাথে কিন্তু আমার বোনাই এবং বোন ওরাও কিন্তু ঠাকুরকে নিয়ে যাচ্ছে। কেন কি ঠাকুর কিন্তু এখন মানে ঠাকুরকে ভোগ দেওয়ার পরেই কিন্তু এখানে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হয়, সেরকমই কিন্তু এখানেই হয়। এবার তোমাদেরকে বলি, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে অন্নপ্রাশনে ঠাকুর আনা হয়, তাহলে অন্নপ্রাশনের রিচুয়ালগুলো আমি কেন তোমাদের সাথে তুলে ধরিনি বা দেখাইনি। তো তোমাদেরকে বলি, আমার ভাইয়ের যে মেয়ের অন্নপ্রাশন হয়েছিল সেটা কিন্তু আগে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম। তারপরে এরকম মহাপ্রভু এসেছিল, তার ভিডিও দিয়েছিলাম। আর বোনের মেয়েরও কিন্তু অন্নপ্রাশন আগে হয়ে গেছে, মানে ঠাকুরের ভোগ কিন্তু আগে কিন্তু ওদের প্রসাদ করা হয়ে গেছে। আর যেই রিচুয়ালগুলো থাকে সেগুলো করা হয়ে গেছে। এটা হচ্ছে যেহেতু ওদের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, তাই মহাপ্রভুকে আনা হয়েছে, তারপরে কিন্তু মেয়েরও মুখে প্রসাদ দেওয়া হয়েছে। আর রিচুয়ালগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু আগে হয়ে গেছে, যখন 6 মাস হয়ে গেছিলো মেয়ের বয়স, তখন কিন্তু সেই রিচুয়ালগুলো করা হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা কতটা বুঝতে পারলে আমার কথা আমি জানি না। আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা মানে কি বলো জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। এই দেখো আমাদের সোনামা তো একদম কান্না করে না, কিন্তু এত লোকজন দেখছে তাই জন্য একটু কান্না করছিল। একটুখানি ওকে নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর মহাপ্রভুর কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন নিজের বাড়ি কিন্তু রওনা হয়ে গেল। এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখো লক্ষ্মী ঠাকুরের কিন্তু পুজোর আয়োজন করা হচ্ছে। তোমাদেরকে বলি লক্ষ্মী পুজো কেন হচ্ছে। এই যে লক্ষ্মী ঠাকুর দেখছো, 4 বছর আগেকার কিন্তু লক্ষ্মী ঠাকুর। এখানে কিন্তু দেখো এখন আমরা জল সইতে এসেছি, মানে ওই যে লক্ষ্মী পুজো হবে তার জন্য কিন্তু গঙ্গাকে আবার নিমন্ত্রণ করা হচ্ছে। আর ওই যে তোমাদেরকে বললাম 4 বছর আগে
হ্যাঁ, আমার বোনের যেহেতু আগে ছেলে হয়েছে তার জন্য লক্ষ্মী ঠাকুর বসানো হয়েছিল যাতে মেয়ে হয়। আর সেরকমই কিন্তু দেখো এখন কিন্তু আমার বোনের ছেলে এবং মেয়ে দুজনকে নিয়ে কিন্তু আমার বোন অনেক অনেক খুশি আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখন তাই জন্য সেই লক্ষ্মী ঠাকুর কিন্তু একটু রং করে পুজো দেওয়া হচ্ছে। এবার তোমরা বুঝতে পারলে ব্যাপারটা তো। এই এত বছর নেওয়া হচ্ছে এখানে, এখানে পুজো হচ্ছে। তারপরে যখন যখন দরকার বিকাও তুষার মতো তখন এসে এখন এখানে লক্ষ্মী পুজো হচ্ছে, আমরা সবাই বসে আছি। খুব বৃষ্টি হচ্ছিল গো। টুই টুই মামা আজকে পুজো মা কি হয়েছে, মুখে ভাত হয়েছে, এখন লক্ষ্মী পুজো হচ্ছে, কি হচ্ছে।